হাই রে জীবন রে, বিয়ে করেও শান্তি পেলাম না, নিজের পরিবারের কাছেও শান্তি পেলাম না। এই জন্য মাঝে মাঝে মনে হয় জীবন থাকার থেকে না থাকাই ভালো ছিল। কেন তুমি বিয়ে করে শান্তি পেলে না? মানে কি হয়েছে? শান্তি আমার কোথায়? আমি তো শান্তি দেখতে পাই না। এই বাসায় ঢুকলেই বাচ্চা কাচ্চাদের যন্ত্রণা, হ্যাঁ হ্যাঁ কে কে, এই নাই সেই নাই, অমুক নাই তমুক নাই, মানে মানে জীবনটা অতিষ্ঠ। এরপর আবার যখন মনে করো অফিসে যাই, অফিসে যায় বসের জ্বালা, এই করে নাই সেই করে নাই, ও রিপোর্ট দাও সে রিপোর্ট দাও, মানে জীবনটাতে আমার আছে এটাই মনে থাকে না, বুঝছো? টাকা পয়সা কামাই করতে গিয়ে একদিকে বসের জ্বালা, আবার পরিবারে এসে শোনো এই নাই ওই নাই, হ্যান অভাব ত্যান অভাব, মানে জীবন একেবারে শেষ। এরপরে আবার যখন গ্রামে ফোন দেয়, গ্রাম থেকে আসে টাকা পাঠাও নাই কেন ঠিক মতো, হ্যাঁ অমুক যে অসুস্থ তমক অসুস্থ, জানো না এই দায়িত্ব পালন করো না ও দায়িত্ব পালন করো না। মানে আমি যে একটা মানুষ, আমি যে একটা পুরুষ মানুষ, আমার যে জীবন আছে, এই কথা কারো মনে থাকে না, বুঝছো? এই কথা কেউ চিন্তাই করে না, এটাই হচ্ছে বাস্তব। শোনো, প্রবাদ বাক্যেই আছে, পুরুষ হচ্ছে চাহিদা মেটানোর মেশিন। চাহিদা মেটাতে পারলে বেশ, আর চাহিদা না মেটাতে পারলেই শেষ, বুঝছো? কিন্তু তুমি যে কথাটা বলতেছো যে এমন জীবন থাকার থেকে না থাকাই ভালো, এই কথাটা সম্পূর্ণ রং কথা বলতেছো, বুঝছো? এরকম Wrong কথা কোথায় বললে বললাম? আল্লাহ নারাজ হবে। রং কোথায় বললাম? আমার সুখ কোথায়, আমার শান্তি কোথায়? আমাকে দেখাও, দেখাও কোথায় সুখ। তুমি যে কতটা সুখে শান্তিতে আছো সেটা তুমি অনুভব করতে পারতেছো না, এটা তোমার মেন সমস্যা। বাহ 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 বাহ, আমি সুখে আছি, আমি শান্তিতে আছি, অথচ আমি অনুভবই করতে পারতেছি না। হ্যাঁ, তুমি অনুভব করতে বেশি পারছো? সুখ শান্তি হইলে মানুষ তখন অনুভব করতে পারে না, তখন মনে করে যে আমি মনে হয় সবথেকে অশান্তিতে আছি। বেশি সুখ শান্তি হ্যাঁ, আমি? অবশ্যই। কিভাবে বলো, তুমি বুঝাও। তুমি যে ভাবতেছো না যে তুমি অশান্তিতে আছো, তোমার জীবনে তুমি কতটা সুখে আছো সেটা ফিল করার জন্য 3টা জায়গায় তোমাকে যেতে হবে এখন, তাহলেই তুমি বুঝতে পারবা যে তুমি কত সুখে আছো। 3টা জায়গায় যেতে হবে? হ্যাঁ আবার 3টা জায়গায় যায় আমার সুখ দেখে আসা লাগবে? হ্যাঁ হ্যাঁ, যেতে হবে। কোথায় যাওয়া লাগবে? প্রথমত তোমাকে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে? এই আমার কি হয়েছে? এই যে কি হয়েছে বললা না, তোমার কিছুই হয় নাই তাই না? সুস্থ স্বাভাবিক একটা দেহ নিয়ে ঘোরাফেরা করতেছো, তো এই জন্য সুস্থতার মর্যাদা বুঝতেছো না। তুমি হাসপাতালে যাও, তারপরে দেখো যে কত মানুষ জীবন মৃত্যুর সাথে লড়াই করতেছে, তাদের না আর অন্য কোনো কিছুর মানে প্রয়োজন নাই, অন্য কোনো কিছু পাওয়ার ইচ্ছা নাই, তাদের একটাই ইচ্ছা এই দুনিয়াতে বেঁচে থাকা, বুঝছো? তাই তোমাকে এখন হাসপাতালে যেতে হবে। আর আর তোমাকে যেতে হবে জেলখানায়। এই, জীবনে কোনোদিন মানুষের একটা গায়ে হাত তুললাম না, আমার জেলখানা যাওয়া লাগবে? মানে তুমি উল্টাপাল্টা কথা বেশি বলা শুরু করছো। এই জন্যই তো জেলখানায় যেতে হবে। এই যে সকালবেলা উঠে অফিসে যাচ্ছ স্বাধীনভাবে মোটরসাইকেল চালায়, আবার মোটরসাইকেল চালায় বাসায় আসতেছো, মার্কেটে যাচ্ছ, যেখানে খুশি সেখানে যাচ্ছ, তো এই জন্য মনে হচ্ছে যে কি অসহ্য, বাইরে যাওয়া লাগতেছে, বাসায় আসা লাগতেছে। যদি জেলখানায় 6টা মাস বন্দি থাকো না, তাহলে বুঝবা যে স্বাধীনতার মর্ম কতটুকু, বুঝছো? এই স্বাধীনতা মানুষের জীবনে কতটা প্রয়োজনীয় জিনিস। এর সাথে কথায় আর পারা যাবে না। তা 3 নাম্বারটা জায়গা কি? 3 নাম্বারটা? 3 নাম্বারটা তোমার যখন বেশি আফসোস হয় না জীবন নিয়ে, তখন একটু কবরস্থানের পাশে যে 5টা মিনিট দাঁড়ায় থেকে দেখো। আমাদের জীবন আসলে কিছুই না। আজকে তুমি যে মাটির উপর দিয়ে হাঁটতেছো না, কালকে সেই মাটির নিচেই তোমাকে থাকতে হবে। তাই এত আফসোস না করে আল্লাহ পাক যতটুকু দিছে, যা দিছে, যেমন আছো আলহামদুলিল্লাহ বলো। এর সাথে কথায় পারা যাবে না।